আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মিমস কিচেন। আজকে আমি ডিমের নতুন একটি রেসিপি শেয়ার করব, যেটা খেতে অনেক মজার। সবাই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তবে ভালো মতো বুঝতে পারবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে প্রথমেই আমি ডিমগুলোকে সিদ্ধ করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এখানে আমি 3টা ডিম ব্যবহার করছি, আপনারা লোক অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন। তারপর চুলাতে একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি সামান্য হলুদের গুঁড়া আর লবণ দিয়ে এটাকে খুবই ভালো মতো মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে ডিম দিয়ে দিব। এই সময় চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে, তাছাড়া নিচ থেকে ডিম পুড়ে যেতে পারে। যারা নতুন রাঁধুনি আছে তারা ডিম ভাজি করতে গেলে গায়ে পড়ে, তারা অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ডিম ভাজি করবেন। এক পাশ হয়ে গেলে উল্টিয়ে অপর পাশও সেমভাবে ভাজি করে নিব। দেখুন সুন্দর কালার চলে আসছে। এখন এটাকে উঠিয়ে নিব। এখন ডিম ভাজি করে সেই তেলের মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ কুচি, 5-6টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এবার এটাকে 2 থেকে 3 মিনিটের মতো একটু ভাজি করে নিব। পেঁয়াজটা পুড়িয়ে ফেলা যাবে না, অল্প একটু ভাজি করতে হবে। এখানে এটা ভাজি করা হয়ে গিয়েছে। এর মধ্যে 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে এবার এটাকে আবারও কিছু সময়ের জন্য একটু ভেজে নিব, যাতে কাঁচা স্মেলটা না থাকে। এগুলো একটু সময় ভাজি করার পর এর মধ্যে স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, সবগুলো উপকরণ দেওয়া শেষ। এবার এটাকে খুবই ভালো মতো কিছু সময় ধরে কষিয়ে নিব। এটা যাতে নিচ থেকে লেগে অথবা পুড়ে না যায়, সেজন্য অল্প একটু পানি দিয়ে দিব। এটা কষানো হয়ে গেলে এর মধ্যে 1 কাপ পরিমাণে আলু কুচি দিয়ে দিব। এবার এটাকে উল্টে পাল্টে কিছু সময়ের জন্য আবার সুন্দর মতো কষিয়ে নিব। আলুগুলো কষানোর জন্য এর মধ্যে আমি অল্প একটু পানি দিব, যাতে আলুটা খুবই ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এটাকে এখন আমি ঢেকে দিব, যাতে এটা খুবই ভালো মতো সিদ্ধ হয়ে যায়। একটু পর পর ঢাকনা উঠিয়ে এটাকে আবার সুন্দরভাবে নেড়ে দিব, যাতে নিচ থেকে লেগে না যায়। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আলু আর মশলাগুলো খুবই সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে দিব। পানির পরিমাণটা একটু অল্প দিব, যেহেতু যেহেতু কষানোর সময় আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে ডিমগুলো দিয়ে দিব। এখন এটাকে একটু উল্টে পাল্টে নেড়ে দিব। আমি আবারও অল্প কিছু সময়ের জন্য এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। এখানে প্রায় ডিম রান্নাটা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আস্ত কাঁচামরিচ আর কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। তাহলে এটাতে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। দেখুন ডিম রান্নাটা হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে নিব। সবাই অবশ্যই বাড়িতে এভাবে রান্না করে খাবেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।